আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানবো। কম্পিউটার তৈরি করতে যে যন্ত্রাংশগুলো ব্যবহৃত হয় এগুলোকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্পিকার, মনিটর প্রত্যেকটা এক একটা হার্ডওয়্যার। বেসিক হার্ডওয়্যার অফ পিসি সিস্টেম। কম্পিউটার হার্ডওয়্যারে বেশ কয়টা ইউনিটে বিভক্ত। প্রথমত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সংক্ষেপে সিপিইউ বলে। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের প্রসেসরকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়, আর প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বলা হয়, কেননা প্রসেসরের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় প্রসেসিং এর কাজ করা হয়। কোনো একটা ইউজার বা ব্যবহারকারী যখন কোনো তথ্য কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রেরণ করে, প্রসেসর ওই তথ্যকে ইউজারের চাহিদা অনুসারে প্রসেস করে আউটপুট ডিভাইসে প্রেরণ করে। এই জন্য কম্পিউটারের প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বলা হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে থাকে মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, সিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, ইটিসি। মাদারবোর্ড যে বোর্ডের ভিতরে কম্পিউটারের প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, রম বসানো হয় ওই বোর্ডকে মাদারবোর্ড বলা হয়। ইনপুট ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারের মধ্যে তথ্য বা ডেটা প্রেরণ করে তাকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েব ক্যামেরা, জয়স্টিক, লাইট পেন, স্টেলুস, এছাড়াও আরো অনেক ইনপুট ডিভাইস রয়েছে। পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং ডিভাইসের মধ্যে রয়েছে ট্র্যাকবল, ট্র্যাক পয়েন্ট, টাচপ্যাড, টাচ স্ক্রিন। স্ক্যানিং ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে স্ক্যান করা হয় তাকে স্ক্যানিং ডিভাইস বলে, যেমন অপটিক্যাল স্ক্যানার। সাধারণত অপটিক্যাল স্ক্যানার পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। কার্ড রিডার্স, বারকোড রিডার সাধারণত ভিন্ন ধরনের সুপার শপ বা বড় বড় শপিং মলে ব্যবহৃত হয় বিল তৈরি করার জন্য। ক্যারেক্টার অ্যান্ড মার্ক রিকগনিশন ডিভাইস সাধারণত এটা ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যাংকিং এর চেক মূল্যায়ন করার জন্য। ইমেজ ক্যাপচারিং ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে ছবি তোলা হয় বা ছবি সংরক্ষণ করা হয়, ভিডিও নেওয়া হয়, ওই ধরনের ডিভাইসকে ইমেজ ক্যাপচারিং ডিভাইস বলে, যেমন ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ভিডিও ক্যামেরা। আউটপুট ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের প্রসেসকৃত তথ্যে আউটপুট ডিভাইসে পাঠানো হয় বা প্রদর্শন করানো হয় ওই ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর, প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর, প্লটার। এছাড়াও আরো অনেক আউটপুট ডিভাইস রয়েছে। মেমোরি আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি এবং অন্যটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আবার দুই ধরনের, একটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং অন্যটা রিড অনলি মেমোরি বা রম। রম সাধারণত বায়োসের ভিতরে থাকে এবং এটা কম্পিউটারে বিল্ট ইন থাকে। সেকেন্ডারি স্টোরেজ মেমোরি যেমন ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রম। হার্ড ডিস্ক ড্রাইভ or হার্ড ডিস্ক সংক্ষেপে এইচডিডি বলে। এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ সংক্ষেপে এফডিডি বলে। অপটিক্যাল ডিস্ক যেমন সিডি, ডিভিডি। এছাড়াও আরো অনেক সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস রয়েছে, যেমন মেমোরি কার্ড, পেন ড্রাইভ, পাওয়ার সাপ্লাই যে ডিভাইসটা ছাড়া কম্পিউটারের যন্ত্রাংশ সচল করতে অক্ষম। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের যন্ত্রাংশে পাওয়ার সাপ্লাই প্রেরণ করে। যেমন পাওয়ার সাপ্লাইয়ের ভিন্ন ধরনের পার্ট রয়েছে, যেমন ডিস্ক ড্রাইভ কানেক্টর, মাদারবোর্ড কানেক্টর, পাওয়ার সাপ্লাই ফ্যান, পাওয়ার সুইচ, ইনপুট ভোল্টেজ সিলেক্টর, কভার, পাওয়ার প্লাগ এবং সম্পূর্ণ যন্ত্রাংশ একটা সুন্দর স্ট্রাকচারে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয় ক্যাসিং বা কভার।